নদীর জল কতটা উত্তাল হয়ে গেছে দেখো। আমাদের লেফট সাইডটা পুরো লেয়ারে মেঘ রয়েছে, নিচের দিকে সেরকম মেঘ নেই, বাট ওপরে উঠেই একদম ঘন কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি। রাস্তা দেখো ভাই, রাস্তাটা একবার দেখো, পুরো একদম স্ট্রেট। ওরে বাবা, এটা দেখো একবার, পুরোপুরি কালো হয়ে গেছে ওইদিকে মেঘ। ব্রেকফাস্ট করে আমরা কিন্তু ফাইনালি পুরোপুরি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ লাগেজপত্র নিয়ে গিয়ার আপ হয়ে গেছি। তো চলো এবার বেরোবো, শুরু হবে আমাদের জার্নি বাড়ির উদ্দেশ্যে। আর সত্যি এখানকার এক্সপিরিয়েন্স আমাদের বেশ ভালোই ছিল। আর সবার কাছ থেকে তার আগে শুনে নেবো বেরোনোর আগে যে সবাই আমাদের সাথে কেমন এনজয় করেছে। আজকে হচ্ছে আমাদের লাস্ট দিন ভাই এখানে, অনেক দুদিন কাটালাম, বাট দুদিন মনে হচ্ছে তাড়াতাড়ি কেটে গেল, বাট অনেক মেমোরিজ আমরা বানিয়েছি, অনেক জায়গায় কিন্তু ঘুরেছি। মনে হয় না বাঙালি ইউটিউব চ্যানেলে কোথাও আছে, এটা প্রথম আমাদের থ্রুতেই হয়তো সবাই বই প্রকাশ হবে সবার কাছে, এটাই ভালো লাগছে। হ্যাঁ, আর এমনি কেমন লাগলো আমাদের সাথে বলো? খুব ভালো, দারুণ, খাওয়া দাওয়া একদম অসাধারণ। দেখো বাট এই যে এরকম অফবিট জায়গায় এরকম সুন্দর একটা পরিবেশে, যা আমাদের দাদারা ছিল অ্যারেঞ্জমেন্টের তরফ থেকে, এটা হাই করে দাও। তো বাকি আমাদের সমস্ত মেম্বাররা এই যে জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে আছে, বিকজ বিভৎস আজকে রোদ। দুদিন আমরা ছিলাম এখানে, তো তখন কিন্তু সেরকম মানে বৃষ্টি ছিল, আমাদের জন্যই মানে ওয়েদারটা তৈরি হয়েছিল এরকম আর কি। বাট আজকে এরকম সানি সানি ওয়েদার হয়ে গেছে, যাওয়ার পথে হয়তো একটু ডিহাইড্রেটেড হয়ে যাবো, আমরা বারবার হয়তো দাঁড়াতে হতে পারে জলের জন্য। বাট আজকে সবাই ফাইনালি বাড়ি যাচ্ছি, খুব ভালো লাগলো আমাদেরও, অনেক সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স তো আমরা বানালাম। মেম্বাররা সবাই ভালো ছিল, সবার সাথেই একটা এমন বন্ডিং হয়ে যায় না। অনেকে তো বলছিল আরেকদিন এক্সটেন্ড করো, বাট সবার বিভিন্ন কাজ থাকে বুঝতেই পারছো, তো আমাদেরও কিছু কাজ আছে, সে কারণে এইবার তো করতে পারলাম না। নেক্সট আবার 1.5-2 মাস বাদে আবার একটা ট্রিপ এরকম ভাবে অর্গানাইজ হবে, আবার ফান করবো আমরা কোনো একদিন। চলো বেরোই তাহলে, সবাই সেফলি বাড়ি যাবো, যেমন ভাবে এসেছিলাম সেরকম ভাবেই। চলো, কটা বাজে? 1:40 বাজে। টাইম কি করে চলে যাচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। বাকি চলো, চেইন লিপ করে নিয়েছিলাম, আর বাকি সমস্ত কিছু লাগেজ সেট করা হয়ে গেছে আমাদের। ভাই কি গরম সিটটা হয়ে গেছিল। পুরো আমাদের গ্যাং এখানে রয়েছে, লেফট অ্যান্ড রাইট। ও মাই গড, হোয়াট আ ফ্রেম! মোরে বাবা, চলো চলো চলো। রাস্তায় দেখো হনুমান, এ কি গ্রামের রাস্তা দিয়ে আর মোটামুটি 10-12 কিলোমিটার যাওয়ার পরই আমরা কিন্তু হাইওয়ে পেয়ে যাব, ন্যাশনাল হাইওয়ে 60 ধরে। তারপরে আমরা আমাদের রাইডটা কন্টিনিউ করতে থাকবো। বাট তার আগে এই যে রাস্তাটাতেই আমরা যাচ্ছি না, এই রাস্তাটাও কিন্তু খুবই সুন্দর। চারিদিকে বৃষ্টির কারণে দেখতে পাচ্ছ কিরকম ভাবে জল জমে গেছে, দেখো পুরো দেখে মনে হচ্ছে চারিদিকে শুধু জলাশয় আর জলাশয়, বাট এগুলো কিন্তু চাষের জমি সব, যেগুলোতে এরকমভাবে জল জমে গেছে। ফাইনালি আমরা কিন্তু ধরতে চলেছি এবার হাইওয়ে, আর হাইওয়ের ওপর থেকে চারিদিকে সৌন্দর্য, মানে রাস্তার চারিপাশের বিউটিটা লাগছে ইনসেন ভাই। বিকজ চারিদিকে এরকম সুন্দর মাঠ ঘাট, সব জায়গায় জল জমে, মনে হচ্ছে ভাই চারিদিকে নদীর মাঝখান দিয়ে রাইড করছি। নদীর মাঝখান দিয়ে রয়েছে হাইওয়ে, তার ভেতর দিয়ে চলছে আমাদের রাইড। দেখো ভাই চারিদিকে পুরো বন্যা হয়ে গেছে, জল আর জল চারিদিকে। ভাই দেখো ওই দিকটা একবার দেখো, ও মাই গড, হে কি কৃষকরা কত ক্ষতিগ্রস্ত হচ্ছে বলো, চাষবাস সবকিছু কত ক্ষতিগ্রস্ত হয়েছে এই বৃষ্টির কারণে। আমরা দেখে বলছি ওয়াও ভিউ, বাট যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই জানে কত মানুষের মানে কানেক্টিভিটি নষ্ট হয়েছে। দেখছিলাম কিছু কিছু জায়গায় বাড়িঘরের সামনে জল। খড়গপুর হচ্ছে এখান থেকে 95 কিলোমিটার, হলদিয়া হচ্ছে 202 কিলোমিটার, কলকাতা হচ্ছে 225 কিলোমিটার। তো একটা না চলো 100 কিলোমিটার তো রাইড করি। আমাদের এই ভাই সাপের মতো করে যাচ্ছিল। চলো, রাস্তা দেখো ভাই, রাস্তাটা একবার দেখো, পুরো একদম স্ট্রেট। নদীর জল কতটা উত্তাল হয়ে গেছে, এই সমস্ত এলাকায় না ভাই বন্যা হয়ে গেছে। শুনছিলাম আর কি, আমাদের ক্যাম্পে যে ওনার দাদারা ছিল না, তারা বলছিল নাকি অনেক জায়গায় বন্যা হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ জল কতটা বেড়ে গেছে নদীতে, বাপরে। লক্ষ্মণনাথ টোল প্লাজাতে এখন আমরা চলে এসেছি, টাইম এখন ঘড়িতে 3:30। আর এই দিকের আকাশ থেকে যা মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসতে চলেছে। তো আমরা তো রেন গিয়ার পরে নেই, বাট হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, সেরকম বৃষ্টি হয়নি। তো দাঁড়ানোর কোনো প্রশ্নই ওঠে না, সমস্ত রাইডাররা সবাই আমার পেছনেই রয়েছে। পুরো র্যালিটা কি লাগছে ভাই দেখতে।
চলো যতক্ষণ বৃষ্টি হচ্ছে না ততক্ষণ ট্রেনে যাই। দেখো আমাদের লেফট সাইডটা পুরো লেয়ারে মেঘ রয়েছে, নিচের দিকে সেরকম মেঘ নেই, বাট ওপরে উঠেই একদম ঘন কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি। এই দেখো, দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগছে। লুক অ্যাট দ্য স্কাই ভাই লোক, পা দিক ডান দিকের সিনারি বা রাস্তার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। আমার যতটা মনে হচ্ছে ওই দিকে বৃষ্টি বাদলা হচ্ছে, বাট এই দিকে তো এখনও বৃষ্টি বাদলা চালু হয়নি। তো চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি পসিবল এই যে ঘন কালো যে মেঘটা রয়েছে না, এটাকে ক্রস করে যাতে আমরা বেরিয়ে যেতে পারি। তো সবাই আসছে আমার সাথে, সবাই ঠিকঠাক স্পিড মেনটেন করে এগিয়ে আসছে। তো ভালো লাগছে, মানে যেদিন আমরা বাড়ি ফিরি না সেদিন কি হয়, সবাই সবার রাইডিং স্টাইলটা জেনে যায়, তখন আমরা একটু ঠিকঠাক স্পিড মেনটেন করে ভাগাতে পারি বাইকটাকে। দেখো লেফট সাইডের অবস্থা দেখো, দেখে মনে হচ্ছে সব নদী। তো মোটামুটি 90-100 এরকম স্পিড মেনটেন করে আমরা এগোচ্ছি। আর সামনে 10 কিলোমিটারের ভেতরে চলে আসছে বেলদা। ভাই চারিদিকটা কি মায়াবী, ওয়াও! এই দিকটা একবার দেখো, বাপরে বাপ, ওপরটা এলাকাটা পুরো ডার্ক হয়ে গেল, পুরোপুরি ডার্ক। আর এই মেঘ থেকে যদি বৃষ্টি পড়ে আমাদের কিন্তু কেউ বাঁচাতে পারবে না, কারণ রাস্তার মাঝখানে কোনো শেডই নেই, পুরো ভিজে যাবো আমরা। রেইনকোট পরারও টাইম পাবো না। হালকা হালকা 1-2 ফোঁটা পড়ছে, বাট ওটা অতটা এফেক্টিভ নয়। আর মনসুন রাইডের মজা চলে এসছে। অ্যাকচুয়ালি আমি সবার একদম পেছনে চলে গেছিলাম, বিকজ একটা ভিডিও নেওয়া ছিল এত সুন্দর ওয়েদারের সাথে। সামনে একটা বাজও বললো, জানি না গোপ্রোতে দেখা গেল কিনা। ওরে বাবা, এটা দেখো একবার, পুরোপুরি কালো হয়ে গেছে ওইদিকে মেঘ, বাপরে। মধু ফাইনালি বৃষ্টি চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছ মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমাদের তো আমরা রাইডিং গিয়ার পরিনি, এগিয়ে যাচ্ছি এরকম ভাবেই। ও দেখবো একদম মানে আর থামছে না, তখনই পরবো, ঠিক আছে ভাই। ভাবছিলাম রেইনকোট পরবো না, তো পরেই নি, দাঁড়িয়ে যখন গেছি ওপরেরটা পরে নিচ্ছি। ফাইনালি শুরু করলাম আবার আমাদের জার্নি এই বৃষ্টির ভেতরে। দেখো কি অবস্থা, ভিজে আমাদের। কিছুটা রাস্তা আসলাম, আবার দেখছি এখানে পুরো একদম ড্রাই ওয়েদার। প্যান্টটা সেই কারণেই পরিনি, সামনে যদি রোদ পেয়ে যায় প্যান্টটাও শুকিয়ে যাবে আমাদের। লেফট সাইড অফ ফ্যাক্টরি খড়গপুর, তার মানে ঢুকছি আমরা। আর খড়গপুর থেকে একটা ভাই আমাদের বাই বাই হয়ে যাবে, খুব তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে বাড়ি চলে যাবে। বাট আমাদের তো বাড়ি ঢুকতে একটু টাইম লাগবে, এখনও মোটামুটি 4 আওয়ার্স তো লাগবে আমাদের বাড়ি ঢুকতে। বাট ঠিক আছে, চলো, এটাই তো মজা, রাইড করতে বেশ মজা লাগছে ভাই। বৃষ্টি হলো, এখন পুরো একদম ক্লিয়ার ওয়েদার, লিটারালি গাড়ি সবাই আমরা ভাগাচ্ছি। ভাই সামনে একটা রিলায়েন্সের পেট্রোল পাম্প আমি দেখতে পেয়ে গেছি। আমার বাইকের ফুয়েল রেঞ্জ 50 কিলোমিটার হয়ে গেছিলো, তো আমি এখান থেকে একটু ফুয়েল আপ করিয়ে নিই। বাহ, সামনে আবার দেখতে পেয়ে গেছি টাটা অ্যালট্রস। একটু সোজা করে দিও, বুঝলে, এর একটা মাঝখানে রড আছে, নাহলে সব ছিটকে বাইরে চলে আসে। বা আস্তে দিও, একটু স্লো একদম। ফুয়েল আপ কমপ্লিট করে আবার আমরা এখান থেকে বেরোচ্ছি। 5টা 16 বাজে এখন ঘড়িতে। 330 কিলোমিটার দেখাচ্ছে ফুয়েল রেঞ্জ, আর মাইলেজ দিচ্ছে 29.5 কিলোমিটার পার লিটার। টাইম ঘড়িতে 5টা 37, আর আমরা এখন চলে এসেছি পাঁশকুড়াতে। টাটা ভাইজান, টাটা, ভালো থেকো। ভালো থেকো, সাবধানে রাইড করো, ঠিক আছে? আর সারা জীবনে খুশিই থাকো, মস্তি, সাবধানে যাও এটুকু। হ্যাঁ, ফোন করো এনএমি নাম্বারে ফোন করো, আর গ্রুপে অবশ্যই জানিয়ে দেবে কটার সময় ঢুকছো। এই দিক দিয়ে লেফট সাইড দিয়ে চলে যাবে। ওই যে তুমি এই সামনেরটা দিয়েও ঢুকে যেতে পারবে, সার্ভিস লাইন দিয়ে। আমাদের সামনে দেখতে পাচ্ছ আরেকটা বাইক লেফট সাইডে ইন্ডিকেটার দিয়ে দিয়েছে। আমাদের ভেতর থেকে আরেকজন রাইডার দাদা এবার আমাদের সাথে আবার আলাদা হয়ে যাবে, কারণ দাদার বাড়ি হচ্ছে তমলুকে। তো দাদা লেফট সাইডের দিকে বেঁকে যাবে, আর আমরা সোজা কিন্তু বেরিয়ে যাব। চলো, এখান থেকে কতটা? 20। ও বা, তুমি তো বাড়ি চলেই এসেছো। চলো, ভালো থেকো, দেখা হচ্ছে। হ্যাঁ, দেখা হচ্ছে। হ্যাঁ, আজকে রয়ে যাবে, এতজন সবাই প্রবলেম হয়ে যাবে। সাবধানে যাও এইটুকু। হ্যাঁ, মেসেজ করে দিও, অবশ্যই মেসেজ করে দিও ভাই। আমাদের লেফট সাইডে চলে এসেছে শেরে পাঞ্জাব, আর আমরা চলে এসেছি কোলাঘাটে। ফাইনালি আমরা এখন চলে এসেছি হোটেল সঙ্গীতাতে এসে আমরা করবো হচ্ছে লাঞ্চ, তাও আবার সন্ধ্যে 6টার সময়। এখানে পুরোপুরি 6টা বাজে ঘড়িতে। মোটামুটি 1 ঘন্টা তো লাগবে এখানে আমাদের সবার খাবার খেতে। তো এখান থেকে বেরোবো 7টায়, বাড়ি পৌঁছাতে মোটামুটি 10-11টা বেজেই যাবে। আমাদের গ্রুপটা খুব ভালো, ভীষণ মজা করি সত্যি। আজকে দিনটা দেখে গেল। হ্যাঁ, আজকে দিনটা দেখে আসলে হতো।
এই যে আসছে আসছে, দেখো মুখটা দেখে নাও, মুখটা দেখে নাও। খাওয়া দাওয়া চলছে আমাদের এখানে ভরপুর। খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরোবো। টাইম এই যে 6:30 প্রায় বেজে গেছে। কোকো চলে এসছে আমাদের সাথে। হ্যালো, টাইম এখন ঘড়িতে 6:56, মানে ওই ধরতে পারো 7টা বাজে। আর এখান থেকে খাওয়া দাওয়া করে আবার আমরা কন্টিনিউ করতে চলেছি আমাদের জার্নি। চলো। টাইম এখন ঘড়িতে 7:40 আর ফাইনালি আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি ধুলাগড় টোল প্লাজাতে। আর এখানেই আমরা দাঁড়াবো, সবার সাথে মিট করে তারপরে এখান থেকে আমরা বেরোবো। এখানে মেইনলি আমাদের মিট আপ পয়েন্ট ছিল বলে এখানে আমরা দাঁড়িয়েছি। এখান থেকে যে যার বাড়ির দিকে চলে যাবে। এই ভাই চলে যাবে হচ্ছে সিঙ্গুর, তাই তো? সিঙ্গুর দাদা যাবে আমাদের সাথে করিম, আমরা যাবো হচ্ছে চাকদা পর্যন্ত, আর করিমপুর যাবে। তারপরে আরো কত 100 কিলোমিটার মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সত্যি সিরিয়াসলি কখনো ওইদিকে প্ল্যান হলে হ্যাঁ যাবো 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 যাবো। আরে নাম্বার তো আছে, এনআরবির গ্রুপ তো আছে। আর ওই ভাই তো যাবে বারাসাতে, ওই বারাসাত তো আমাদের সাথেই যাবে। এদিক ওদিক সবাই আর কি বাড়ি চলে যাচ্ছে এখন আমরা। সায়নরা পেছনে আছে, ওরা আসলে তারপরে আমরা এখান থেকে সবার সাথে দেখা করে বেরিয়ে পড়ি। টাটা টাটা টাটা, ভালো থেকো। এই যে ফাইনালি আমাদের ভাইরা চলে এসছে। সায়ন ভাইয়ের গাড়িতে প্রবলেম হচ্ছে। কোন ট্রিপে তোর গাড়ি কি একটু শান্তি দেবে না? বল কি হয়েছে গাড়িতে, আবার কি হচ্ছে? আরে ওই ক্লাচের প্রবলেম, গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, টানছে না গাড়ি, আর এগোচ্ছে না। ওকে, সবাই চলে এসছে এখানে। চলো সবার সাথে দেখা করে নি, তারপর এখান থেকে বেরোবো। জ্যাম কাকে বলে? দাঁড়িয়েই আছি আমরা জ্যামের ভেতরে, নো মুভমেন্ট। টাইম ঘড়িতে এখন 8:40 আর ফাইনালি আমরা কিন্তু উঠে গেলাম বালির ব্রিজের ওপরে। আর নিচ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী। ওই দূরে রয়েছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। আর ভাই কিছুটা রাস্তা গেলেই কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ে আমরা পেয়ে যাবো। ফাইনালি এবার আমরা ধরতে চলেছি লেফট সাইডের রাস্তাটা। সোজা রাস্তা কিন্তু চলে যাচ্ছে এয়ারপোর্টের দিকে। আর এই সোজা রাস্তা দিয়েও কিন্তু আমাদের বাড়ি যাওয়া যায়। মেনলি আগে তো ওই রাস্তা দিয়ে আমি যেতাম যশোর রোড হয়ে, বাট এখন যেহেতু কল্যাণী এক্সপ্রেসওয়ে খুলে গেছে সেহেতু আমরা এই রাস্তা দিয়ে যাব। একটু রাস্তা খারাপ পাবো, 10-12 কিলোমিটার মতো, বাট তারপর থেকে রাস্তা কিন্তু পাবো একদম মাখনের মতো। তো গুরু ফাইনালি আমরা পেয়ে গেলাম প্রপার হাইওয়ে, মানে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি আমরা। কল্যাণী এখান থেকে 35 কিলোমিটার্স, আর বাকি আমাদের বাড়ির ডিস্টেন্স এখান থেকে হচ্ছে 88 কিলোমিটার্স, যেটা যেতে বেশিক্ষণ লাগবে না, 1 ঘন্টা 40 মিনিট মতো লাগবে। বিকজ রাস্তার কন্ডিশন হচ্ছে ভাই এ ক্লাস। টাইম ঘড়িতে 10টা আর ফাইনালি এখন আমরা চলে এসেছি চাকদা চৌমাথার কাছে। আর এখান থেকে কিন্তু আমাদের একটা দাদা বাড়ি চলে যাবে, করিমপুর যাবে। দাঁড়াবে, জল ফল খাবে না? আমাদের এই তো। ও, এখনো কতক্ষণ লাগবে? 150 কিলোমিটার। শঙ্করে একটু দাঁড়াবো রেস্টের জন্য, কৃষ্ণনগরে একটু দাঁড়াবো। আচ্ছা, কৃষ্ণনগর। চলো, সাবধানে যেও। খুব ভালো লাগলো। যাই হোক দিদি, দাদা কখনো কোনো রাইড প্ল্যান হলে অবশ্যই একটু জানাবো। অবশ্যই জানাবো, অবশ্যই জানাবো। জয়েন করো, খুব ভালো লাগলো। মানে খুব সাবধানে রাইড করবা। আর একদম তুমিও একটু সাবধানে গিয়ে আগে জানাও। আর রাত হয়েছে বলে দাদাতে বলতে পারছি না। না না, সে তো অবশ্যই। আর কখনো যদি করিমপুরের দিকে হোক ওর কাছাকাছি হ্যাঁ কন্টাক্ট করবা। যাবো যাবো। না, খুব ভালো লাগলো। টাটা টাটা টাটা। সায়ন ভাইয়ের বাইকের আলোই জ্বলছে না, না ফগ লাইট জ্বলছে, না এই আলো জ্বলছে। সুইচই খারাপ হয়ে গেছে বৃষ্টিতে। কি অবস্থা দেখো ভাই। টাইম এখন ঘড়িতে 10:58, ওই ধরতে পারো ঘড়িতে 11টা বেজেই গেছে। আর আমরা কিন্তু ফাইনালি এন্টার করে গেছি আমাদের হোম টাউন বনগাঁ। চলো, অ্যানাদার এনআরবি ট্রিপ সাকসেসফুলি ডান। চল ভাই, সাবধান। আর চলে এসেছে বাড়ি, ভালোই লাগলো, ফার্স্ট টাইম। চল, দেখা হবে তাহলে। হ্যাঁ, টাটা, বাই বাই, সি ইউ নেক্সট টাইম। তাই বাড়ি। আর ক্রিসমাস ট্রি লেগে গেছে বনগাঁয় দেখো আবার। আর লরি জ্যাম, বাপ রে বাপ, সব বর্ডারে যাবে, বর্ডার। তো এরকমভাবেই কিন্তু শেষ হলো আমাদের আরেকটা জার্নি। আর আমরা কিন্তু খুবই তাড়াতাড়ি বেরোতে চলেছি আর একটা অ্যাডভেঞ্চারাস রাইডে। মোটামুটি 20 থেকে 25 দিনের ট্রিপ হতে চলেছে আমাদের। আশা করি তোমরা অনেকদিন ধরে ওয়েট করে আছো আমাদের সেরকম মানে অ্যাডভেঞ্চার ট্রিপের জন্য। তো তোমরা কিন্তু নিচে কমেন্ট সেকশনে গেস করতে পারো যে আমরা নেক্সট লং ট্রিপে কোথায় যাচ্ছি। আর বলতো তার সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে হবে, বাইকটাকে রেডি করতে হবে, কিছু জিনিস আছে সেগুলো কিনতে হবে। তো সেগুলোর জন্য কিন্তু তোমরা আমাদের আপকামিং ব্লগগুলো দেখতে চলে এসো অবশ্যই। আশা করি তোমরা মজা পাবে আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা দুর্দান্ত ট্রাভেল এক্সপিরিয়েন্স, দুর্দান্ত একটা ট্রাভেল জার্নি আমি শেয়ার করতে পারবো। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো, বাই।